পায়েল মা, তোমার রান্না কিন্তু ফার্স্ট ক্লাস। সব কটা পদ খুব ভালো হয়েছে। আমি নিজে বাজার করেছি, তারপরে নিজে রান্না করেছি, আর ওই বড় মাছটাও না আমাকে নিজেকেই কাটতে হয়েছে। আমার বাড়িতে কিচ্ছু করতে হবে না, শুধু আমার ছেলেকে সুখী রাখবে। বড় ভালো ছেলে, এরকম ছেলে আজকালকার দিনে পাওয়া যায় না। তোমার গত জন্মের পুণ্যের ফল। বলছি পিসির পুজো প্রায় শেষ, আপনারা একেবারে তাহলে খাওয়া দাওয়ার পরে পিসির সাথে বসবেন? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, পাকা কথা তো বলতেই হবে নাকি? হ্যাঁ, এসো দিদি, এসো। আমাদের পিসি। নমস্কার, বসুন। মাফ করবেন, গোপালকে সেবা করতে অনেক সময় লেগে গেল। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন না? না না, অপেক্ষা করলাম কোথায়? পেট পুজো করলাম, অনেকদিন পরে বুঝলেন, খুব ভালো খেলাম। আসলে কি জানেন, সারা বছর ওই বাড়িতে একঘেয়ে সাহেবি খানা খেতে খেতে না একবারে মুখে অরুচি ধরে গেছে। আপনার বাড়ির মেয়ে এত ভালো রান্না করেছে, যে আমি একেবারে মুগ্ধ। তাহলে বিয়ের দিনটা এবার পাকা করে ফেলা যাক, কি বলেন? হ্যাঁ, মানে পাত্র হিসেবে তো দেবরাজ খুবই ভালো। পায়েল তোর প্রশংসা একবারে পঞ্চমুখ। আর সবচেয়ে বড় কথা হলো ওরা একে অপরকে ভালোবাসে। তাহলে আর দেরি কেন? এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা। পিসি, মদটা তাহলে দিয়ে দাও। হ্যাঁ, মদ দাও না দিদি, মদ দাও। হ্যাঁ পিসি, দিয়ে দিন না মত। বেশ, অনুমতি দিলাম।
এই বাড়িতে তোমার কথা চলবে তা কি করে হয়? এই সংসারটা তো এখনো আমার। এবার থেকে তুমি যা যা চাইবে তার উল্টোটাই ঘটবে, নিঃশব্দে, চুপি চুপি। কিছু ভাবছেন? না তো। তাহলে পুরুত মশাইকে বলে দিন স্থির করে ফেলি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তাহলে এবার আসি। নমস্কার। যাওটা পুরো ওনাদের এগিয়ে দিয়ে এসো। আমি? হ্যাঁ, ওনারা আমাদের অতিথি। যাও। যাও না ঠাকুর, আসুন। শেষ বাজিটা আমি জিতলাম, শেষ হাসিটাও আমি হাসবো। আপনার হাতের এই নকল ব্যান্ডেজটা এবার খুলে ফেলুন। আমি জানি আপনার হাতে কিচ্ছু হয়নি। আসি? রাজ, আসছি বাবা। আমার তো এখনো খাওয়া হয়নি। কেউ যদি দয়া করে আমার খাবারটা আমার ঘরে দিয়ে আসে ভালো হয়। মা, আপনার খাবার। রেখে দাও। একটা কথা বলবো মা? বলো। মা, আপনি খাবারটা দেওয়ার জন্য তো সরাসরিও বলতে পারতেন। তোমাকে? না বাবা, তুমি এত ব্যস্ত। আর তাছাড়া তোমার হাত কেটে গেছে শুনলাম, সেজন্য তুমি পরিবেশন করতে পারোনি। মা, আসলে ব্যান্ডেডটা নকল। আচ্ছা, দেবরাজকে পরিবেশন করতে হবে বলে তুমি এই নাটকটা করলে? কি মনে করো কি তোমার মতো হচ্ছে সব? বাড়ির অন্য লোকেদের মতামতের কোনো দাম নেই? তুমি কি মনে করো তুমি যা করছো সব ঠিক করছো? মা দেখুন, ঠিক যেরকমভাবে আমি যা যা করছি সব কিছু ঠিক নয়, সেরকমভাবে আপনি কিন্তু সব কিছু ঠিক করছেন না। আপনি আমার মাকে অপমান করেছেন। কি? হ্যাঁ মা, আমার মা আপনাকে বিজয়া করতে এসেছিলেন, আর আপনি আমার মাকে অপমান করে তাড়িয়ে দিলেন। এটা অন্যায় মা। দেখো, আমার ন্যায় অন্যায় বিচার তুমি করতে এসো না। আর সত্যি বলছি, আমার গোপালের দিব্যি আমি তোমার মার সঙ্গে দেখাই করিনি। আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না। টাপুর, পাম্মিদি, তোমাদের একটা কথা আমি বলে রাখি, মহাভারতে যেরকমভাবে অভিমন্যুকে চক্রব্যূহে ঘিরে ফেলা হয়েছিল, ঠিক তোমরা আমাকে সেরকমই করতে চাও, কিন্তু কখনো পারবে না। কারণ টাপুর যেদিনকে এই বাড়িতে ঢুকেছে, সেদিন থেকে সে খুব ভালো করে জানে যে এই ধরনের চক্রব্যূহ থেকে তাকে কি করে বের হতে হবে। এই কথাটা মনে রেখো।